যাই হোক, মনোযোগ দেন, কথা আমার বুঝতেছেন? মাইকের আওয়াজ বুঝে জানি? আচ্ছা যাই হোক, আপনারা বুঝলেছে, আমি কিন্তু আবার অসুস্থ, কিন্তু আপনারা আকর্ষণ দেখে আমি অসুখ একটু ভালো হয়েছি, আলহামদুলিল্লাহ বলে। আপনাদের মনোযোগ ইনশাল্লাহ আলোচনা চলবে, আছেন তো ইনশাল্লাহ? খুব ভালো আছেন? আমরা সামনে নাই পড়ুন, এলা হয়েছে আমরা আত্মীয় মানুষ, নিচে বয়ে রয়েছে। যাক, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা মনোযোগ দেন, আমি মূল আলোচনার দিকে চলে যাব, একটু সামনে আগায় বসেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, সব কথার পরে আল্লাহ জিগাইতেছে, মুসা আরো কি কোনো কথা বাকি আসেনি? আল্লাহ, রাস্তা দিয়ে আসার সময় তোমার এক বান্দা আমাকে প্রশ্ন করেছে, তার অঢেল সম্পত্তি, অনেক সম্পত্তি কোনো ভাই কমতেছে না, এই জন্য সে আমাকে প্রশ্ন করছে, তোমার কাছে বলতাম। আচ্ছা, আল্লাহ জানে কি জানে না? জানে। এরপর আল্লাহ জিগা, আল্লাহ তো দেখছেন মুসা আলাইহিস সালাম হাতে একটা লাঠি আছে, দেখছেন আল্লাহ? দেওয়ার পর আল্লাহ জিগাইছে, মুসা তোমার হাতে কি? জিগাইছে তো, মা তিলকা ইয়ামিনিকা ইয়া মুসা, জিগাইছে তো তোমার হাতের কি? এটা কি? কোথায়? এটা আমার লাঠি, এটাতে বড্ড আমি আডি, এটাতে আমি ছাগলের লেগ আছে, এতে ডাইল বাড়ি, আরো কত কত কাম করি। তা আল্লাহ জিজ্ঞেস, এতে তো প্রেমের আলাপ কোনটা করি? যখন আলাপ করে একজন দুই ব্যক্তি ফোনে আলাপ করে, কথা নাই, এরপরও কথা আইতে থাকে, কথা কোন ঠিক কিনা, এগুলো প্রেমের আলাপ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, প্রেমিক মইরা যায়, প্রেম কখনো মরে না। যদি খোদার সাথে তোমার দিল লাগাইতে পারো, খোদাইত্ব যদি তুমি গ্রহণ করতে পারো, তুমি উপলব্ধি করতে পারো, তাহলে তুমি বেহেশতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম জিগায়, মাওলা, ওই ব্যক্তির সম্পত্তি কিভাবে কমবে? আল্লাহ ডাক দিয়ে কই, মুসা, ওই ব্যক্তির তুমি বইলো সে যেন আমার আল্লাহর শুকরিয়া আদায় বন্ধ কইরা দে। সুবহানাল্লাহ। আমার যে শুকরিয়া আদায় করে এটা যাতে বন্ধ করে দে। কয়টা বুঝলাম? তাহলে এই মহিলা যে সম্পত্তি নাই, এটা কি? কোন মহিলারে কইও তারে আমি যা দিছি তার উপরে যাতে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ কইলাম, এটা উপকার কি দেখেন? আলহামদুলিল্লাহ উপকারটা কি? তখন আস্থা দেয়াইছে, আয় কইতেছে, মা, তুমি যা আছে তোমার তাই নিয়ে তুমি শুকরিয়া আদায় করো, সন্তুষ্ট থাকো, তাইলে আল্লাহ বাড়ায় দিব ধৈর্য ধরলে। আর ওই ব্যক্তি, তুমি এত শুকরিয়া আদায় করার দরকার নাই, তুমি শুকরিয়া আদায় বন্ধ করে দেবো, অটোমেটিকলি তোমার এটা ধ্বংস হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় না কমায়? বাড়ায়। এই জন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে এই শীতের মধ্যেও আজকের এই শীতলারবার মাহফিলে আসার মতন, বসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করেছি জিন্দা নবীর পবিত্র কদম মুবারকে, যিনি না হইলে পৃথিবীর কোনো কিছু, এমনকি মানুষ সহ স্বয়ং খোদাই প্রকাশিত হইতো না। সেই নবীর উম্মত হিসেবে আমাকে আল্লাহ কবুল করেছে, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা এখানে বৈশা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ছেন এবং আল্লাহ পাকের নামে জিকির করছেন, এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? আমার নবীজি বলছে, যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পড়ে, হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে আমি স্বয়ং নবীজি মুসাফা করব। নবী যদি মুসাফা করে আর কি লাগে? কোন নবীর হাতে তো হাত লাগে, আপনি জান না, বোঝাই ভাই? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, দুরূদ শরীফ পড়লে নবীজি খুশি হয়, জিকির করলে আল্লাহ খুশি হইয়া যায়। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যেহেতু সকলের কম বেশি গুনাহ আছে, আছে না নাই? আছে। আসুন আমরা সেই গুনাহগুলো একেবারে ক্ষমা করাইয়া আজকের মাহফিলে ওয়াজগুলো আমরা উপলব্ধি করব। আসুন আমরা কলবের মধ্যে বাড়ি দিয়া, কলবের মধ্যে ধ্যান করিয়া একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের একটু জাতি নামের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে
ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মন ভরিয়া ডাকলে বান্দা মন ভরিয়া ডাকলে বান্দা গোনা পাবে মা তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তাড়াতাড়ি করো আল্লাহ আল্লাহ দায়িকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার শুনে দায়িকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার শুনে শর্মা নদী আর শর্মা নদী পার হয়ে যায় শর্মা নদী পার হয়ে যায় বিছানা যার পাওয়া তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ করবে জরফ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 দায়িকা হইলেন ওলি যিনি আল্লাহ গাউসুল আজম নাম যার শুনে দায়িকা হইলেন ওলি যিনি গাউসুল আজম নাম যার শুনে আল্লাহ আল্লাহ নামের জিকির আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন দিবারা তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 দায়িকা হইলেন ওলি যিনি মহসিন বাবা নাম যার শুনে দায়িকা হইলেন ওলি যিনি মহসিন বাবা নাম যার শুনে বেলায়ত অধিকারী বেলায়ত অধিকারী করছেন আল্লাহ পাওয়া তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ সবাই পড়েন আল্লাহ 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 যাহা খাইলে ভালো মানুষ যাহা খাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যাওয়া সেই সুধা আমরা খাইতে চাই আল্লাহ আল্লাহ জীবনে যাহা খাওয়াই নাই আমি জীবনে যাহা খাওয়াই নাই যাহা খাইলে ভালো মানুষ যাহা খাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যাওয়া সেই সুধা আমরা খাইতে চাই আল্লাহ 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 মনসুর হাল্লাজ সুধা কাইয়া আনাল হকয় মাতাল হইয়া মনসুর হাল্লাজ সুধা কাইয়া আনাল হকয় মাতাল হইয়া নিজকে নিজে খোদা কইয়া নিজকে নিজে খোদা কইয়া শুলিতে বাবা পানহারা সেই সুধা আমরা খাইতে চাই আল্লাহ 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 পিরাউলিয়া সুধা কাইয়া গেল যে অমর হইয়া
আল্লাহ পীরাউলিয়া সুধা কাইয়া গেল যে অমর হইয়া কেহ সালাত বছর লইয়া কেহ সালাত বছর লইয়া নগরে গইরা বেলা সেই সুধা আমরা খাইতে চাই আল্লাহ 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 যাহা খাইলে ভালো মানুষ যাহা খাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যাওয়া সেই সুধা আমরা খাইতে চাই আল্লাহ 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 কত প্রেমিক সুধা খাইয়া গেল যে যুব হইয়া কত প্রেমিক সুধা খাইয়া গেল যে যুব হইয়া আল্লাহ 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 কেহ সালার বছর লইয়া কেহ সালার বছর লইয়া নগরে কইরা বেলা সেই সুধা আমরা খাইতে চাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা খাবারে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব ও দুয়ার মাহফিল তারিখ 22 জানুয়ারি রোজ রবিবার 2025 ও 12 জানুয়ারি স্থান শীতলারপাড় মরহুম হাজী কলম খাবারির প্রাঙ্গণ। আজকের মাহফিলের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি যিনি শুভ আগমন করেছেন মৌলভী মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, ইমাম বাহাদুরপুর মদিনা জামে মসজিদ করিমগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আপনাদের সকলের সুপরিচিত মুখ, যার কথায় অন্তর শীতল হয়ে যায় এবং যার শান শুনলে মদিনাওয়ালার প্রেম ভিতরে জাগে, বলেন না মারহাবা। উনি আসতেছেন আমার পরবর্তীতে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হজরতুল আল্লামা মাওলানা হাফেজ মোহাম্মদ শামসুল ইসলাম অন্ধ হুজুর সাহেব, গারুয়া পাক দরবার শরীফ নান্দাই। বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন, যার নেতৃত্বে যার মাধ্যমে আজকে আপনাদের সামনে এখানে আসছি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হজরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন সিদ্দিকী সুন্নি আল কদরি সাহেব, ইমাম ও খতিব শীতলারপাড় ওয়ারিশি বাড়ি জামে মসজিদ এবং খলিফা দারুর রহমান সিদ্দিকী দরবার শরীফ পূর্ব পাটদা বৌলাই কিশোরগঞ্জ। আল্লাহ হুজুরে হায়াতে বরকত দান করে বলেন আমিন। ঢুকলেন একবার মসজিদ থেকে বাইর হবেন, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঘুমাইবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ভাত খাইবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই কথা বললেন মাঝখানে কোন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু, কাবার শেষে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। প্রত্যেক ভালো কাজের আগে দরজা খুলছেন, দোকান খুলছেন বিসমিল্লাহ বইলা, দোকান লাগাইবেন বিসমিল্লাহ বইলা, ঘর থেকে বের হলেন বিসমিল্লাহ, দর বন্ধ করলেন বিসমিল্লাহ, ঘুমাইলেন বিসমিল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের আগে বলবেন বিসমিল্লাহ, তাহলে আপনি ওই জান্নাতে যেতে পারবেন। আমলটা অনেক বড় না ছোট? ছোট আমলটা আমরা করতে রাজি না বাবা, ছোট হলে কি হবে, এটার মহত্ব অনেক বড়। এই বিসমিল্লাহ শরীফের আর কি ফজিলত বলবো রে বাবা। খারাপ কাজের আগে বিসমিল্লাহ বলা হারাম, হারাম, হারাম। জেনা করলে বিসমিল্লাহ, জেনা করার আগে বিসমিল্লাহ বলা হারাম। মদ পান করার আগে বিসমিল্লাহ বলা হারাম। খারাপ কাজ করার আগে বিসমিল্লাহ বলা হারাম।
এটা বলা যাবে না, ভালো কাজের আগে বলতে হবে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই বিসমিল্লাহ বললে কি সব কি সব। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর। একবার যে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, তার আমলনামার মধ্যে 190টা নেকি লেখা হবে। সব আর সব। ওই বৃদ্ধ আর এক কালো জিন। বিসমিল্লাহ শরীফের কি ফজিলত চিন্তা করে দেখেন, একটু মনোযোগ দেন। খারাপ লাগতেছে আপনাদের কাছে? খারাপ লাগলে একটু আমারে কইঞ্জে, ইনশাআল্লাহ সাইরে দেন। একবার নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমরের নাম শুনলে শয়তান, যে রাস্তাতে উমর আইতে গেছে এই রাস্তায় শয়তান 40 দিন লাগাতে আইতে গেছে না, সুবহানাল্লাহ। তো কেমন উমর, যে উমর নবীজি যখন ইন্তেকাল করছে, পর্দা করছে, সে বাইরে আইছে, যে ব্যক্তি বলবে নবীজি মারা গেছে তার কাল্লা 2 ভাগ করে দেব, সুবহানাল্লাহ কইনা। তাহলে নবীজি মারা গেছে না? তো এই উমরে কইছে যে বলবে নবীজি মারা গেছে তার কাল্লা আমি 2 ভাগ করে ফেলবো। তো কেমন উমর! এই উমরের নাম যারা স্বপ্ন দোষ হয়, আপনারা এটা আমার উস্তাদের কাছ থেকে শিক্ষা, এটা গোপন এলেম, প্রকাশ করার যায় না। এরপর আপনাদের কাছে আমি বলে দিতেছি, মিডিয়াও যাবো গাইডা যাক। এই যে এইভাবে টান দেয়, আইন মিম র 3টা অক্ষর একসাথে লিখে ঘুমাইবেন, আপনার শয়তান আপনাকে খারাপ স্বপ্ন তো দেখাইতো না, সারা রাত আপনার দাঁত দেওয়া হইতো না, সুবহানাল্লাহ। তাই কেমন ভাবা! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাহাবীরা, তার বলতে নবীজি সাহাবীরা একসাথে একটা বৈঠক মসজিদে নববীর ভিতরে বসে রয়েছে। এমন সময় একজনের নাম হলো আমর, আরেকজনের নাম হলো উমর, সুবহানাল্লাহ। একজনের নাম আমর, আরেকজনের নাম উমর। ওই আমরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বলতেছে, ও আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব, আপনি যে কোরআনের বর্ণনা করতেছেন, আপনি কি জানেন বিসমিল্লাহ শরীফের কি ফজিলত? সুবহানাল্লাহ। আপনি কি জানেন বিসমিল্লাহ শরীফের কি ফজিলত? উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কই, ও আমর, কি ফজিলত তুমি কও। অন্ধকার যুগে, জাহেলিয়তের যুগে, যখন আমি মুসলমান ছিলাম না, ওই সময় ঘরের ভিতরে আমার কোনো ভাত ছিল না, খাওয়ান ছিল না। আমি টাকা উপার্জন করার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে যাইতে যাইতে হঠাৎ করে একটা তাবু আমার চোখে পড়লো। তাবু বুঝেননি? তাবু এই যে আগে যে সামিয়ানা টাঙ্গায় মানুষ থাকতো, আগে তো ঘর বাড়ি আসেন না, তাবুর মাঝে থাকতো। এই আমরে বলতেছে, উমর তুমি শুনো, আমি যখন এভাবে যাইতেছি ডাকাতি করার উদ্দেশ্যে, কি করা? ডাকাতি করার উদ্দেশ্যে যাইতেছি, হঠাৎ করে আমার চোখের মধ্যে একটা তাবু বসলো। এই তাবুর মধ্যে সামনে তাকায় দেখতে ঘোড়া বান্ধা আর কিছু পশু, এবং এর ভিতরে একটা সুন্দরী মহিলা। আমি তাবুর কাছে গেলাম, গিয়ে দেখি একটা মুরব্বী লোক তাবুর মধ্যে ঢেলান দিয়ে বসে রয়েছে, যে সে উঠতেই পারবে না, এরকম একজন বৃদ্ধ। তারা ধাক্কা দিলে ফিরে যাবো, এরকম বৃদ্ধ। গিয়ে বলতেছে, ওই তোর কাছে কি আছে আমারে দে। ওই বৃদ্ধ ডাক দিয়া কয়, বাবা, তুমি যদি আমার মেহমান হতে চাও তাহলে আমি তোমার খেদমত করব, যদি কোনো সাহায্য দরকার লাগে আমি তোমাকে সাহায্য করব, বলো তুমি কি চাও। বেশি কথা কয় না, কি মনে হয় আমার দেখি আমি মেহমান আইছি, কি আছে দেও, নাহলে বিনাশ করে চালাই দেব। যেমন আমার দুলাভাই মুফতি তানজিল আহমেদ মাহফিল করে আইতাছে, ডাহাতে আটকাইছে, দেও ভাই কি আছে। মাহফিল করে আইছে, ঘুম, চোখের মধ্যে ঘুম। যখন ঘুম ঠিক মতো নিয়ে ধরছে, একটু ঘুমায় পড়ছে, গাড়ি প্রাইভেট কার, ঘুম থেকে সজাগ করে রাও সাফুন্নে উঠছে, উঠতে দেখে গলা বরাবর ছুরি। আচ্ছা কোন এই মুহূর্তে কি কোনো কথা বলা যাবে? কোনো কথা নাই, গলা বরাবর ছুরি, সরাসরি সরাসরি ওনার মুখ থেকে ঘটনা। 50,000 টাকা সহ, মোবাইল সোয়া সহ, কাহর সহ সব নিচে গা। মানে বেস্তি আছেন যেগুলা শরীরে ডিগুর রয়েছে, যে বেস্তি যে ব্যাগের ভিতরে কাপড় চাপড় ছিল, তিনি মসজিদ থেকে মাহফিল করে বাড়িতে আসতেছে, এই মুহূর্তে বৈরব দিয়ে দিয়েছে। তো আল্লাহ তাদেরকে হেদায়েত করবে না, এবং তারাও হেদায়েত হয়ে গেল, তারা জাহান্নামে যাবে। কেন? তারা বান্দার হক নষ্ট করছে। আর বান্দা যতক্ষণ ক্ষমা না করে ততক্ষণ আল্লাহ ক্ষমা করতে হবে, সুবহানাল্লাহ। এই জন্য যারা চুরি করে তাদের কোনো ধর্ম নাই। হিন্দু ধর্মে চুরি করার কথা নাই, খ্রিস্টান ধর্মে চুরি করার কথা নাই, মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে চুরি করার কথা নাই। যদি চুরি করে ধরা খায় তাহলে তার ডান হাত কেটে দাও, এরপরে চুরি করলে তার বাম হাত কেটে দাও, এরপরে যদি চুরি করে তার ডান পা কেটে দাও, তারপরে যদি চুরি করে বাম পাওটা কাটাতে তাকে পঙ্গু বানায়া ফেলো। ইসলামের আইন। হ্যাঁ, যদি কেউ কাউকে হত্যা করে তারও হত্যা করো, আর কোনো কথা নাই।
খুনের বদলে খুন, কেসাস। এই জন্য ইসলামকে যদি আমরা পরিপূর্ণভাবে মানি তাহলে আর সমাজের মধ্যে ফিতনা ফাসাদ হবে না, সুররা কখনো বেহেশতে যাইতে পারবে না। কারণ তারা বান্দার হক নষ্ট করে, বান্দার মনে কষ্ট দেয়, তারা তাকে ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না, শেষে তাকে জাহান্নামে যেতে হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য যারা চুরি করে, সুরেরা যদি আমার শূন্য তখন আল্লাহর রাস্তে ভালোই বলেন যে আপনার পাও আপনি কুড়াল মারতেছে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই আমরে ডাক দিয়া কই, উমর তুমি শুনো, আমি যখন ওই ব্যক্তিকে বললাম তোমার কাছে যা আছে আমাকে দিয়া দাও, ওই বৃদ্ধ কোলে বলে উঠতে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলিয়া আমার উপরে এমন আঘাত করলো যে বৃদ্ধর এক আঘাতে আমি মাটিতে পড়া আছার খাইয়া গেলাম। ওই বৃদ্ধ আমার বুকের মধ্যে উঠা বসলো, বসে আমার গলার মধ্যে ছুরি ধরে কয়, অন্তরে কি জব করতাম না, সাইরে দিতাম। আমারে কইতাছে উমরের তে, চিন্তা করেন বৃদ্ধ উঠতে পারে না। জুয়েল ভাই কথা একটু কম করলে ভালো হয়, মনে খাইছেন আজকে, যে খাওয়াই আমরা ইনশাল্লাহ। যাক, পরে আপনার আমারে বলতেছে যে উমর তুমি শুনো, আমি আশ্চর্যজনক একটা বিসমিল্লাহ শরীফে ফজিলত দেখলাম যে বৃদ্ধ সে উঠতে পারে না, সে বিসমিল্লাহ বললে আমার উপরে এমন একটা আঘাত করলো যে এক থাপ্পড়কে আমি মাটিতে আছাড় খাইয়া গেলাম। আমার বুকের মধ্যে বসে সে আমার গলার মধ্যে ছুরি দেখো, অন্তর কি করতাম? সুবহানাল্লাহ। তোরে কি সাইরে দিতাম নাকি তোরে জব করতাম? আমি জান বয়া বললাম আমাকে ছেড়ে দাও, তখন আমার সাইরে দিল। আমি মনে মনে কইলাম আমার মতে এত বড় একজন ডাকাত, এত বড় একজন পালুয়ান একটা বৃদ্ধর কাছে হেরে গেল, হাই রে আমি কিভাবে আমার সমাজে মুখ দেখাইবো, আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। এই কথা বলে সে আবারও বলতেছে, বৃদ্ধ তোর কাছে কি আছে আমারে দিয়া দি। সুবহানাল্লাহ। খেলা কার? আরে খেলা ডাকাত। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, বলেন আল্লাহ তোমার লীলা খেলা কেউ না। তুমি কাউকে রাখো 10 তলাতে, কাউকে রাখো গাছতলা, কাউকে রাখো লাতে, কাউকে রাখো গাছতলা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আই হাই মুসা তোমার নবী ছিল, কই তুরে সওয়াল করলো। মুসা তোমার নবী ছিল, কহি তুরে সওয়াল করলো। পাহাড় পুইরা সরকার হইল, মুসা কেন জ্বললো না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেলাটা আল্লাহ খেলতেছে। দেখো বিসমিল্লাহ শরীফের কি ফজিলত। শেষে একটা আমল আপনাদেরকে বলবো, আমি সহ আপনারা সকলে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। বিসমিল্লাহ শরীফের এত ফজিলত, ওই বৃদ্ধ বিসমিল্লাহ কইয়া ওই এত বড় পালোয়ানকে হারায়া দিছে। ওই পালোয়ান আবারও বলতেছে তোমার কাছে কি আছে আমাকে দিয়া দাও। তখন ওই ব্যক্তি আবারও বলল বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলে আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়লো, আবার আমাকে মাটির মধ্যে ফালাই আমার বুকের মধ্যে বসে বলতে, তোরে কি এখন জব করবো নাকি সাইডে দিব? ক সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম উমর। তখন আমি জানবো বললাম, বাবা আমাকে ছেড়ে দেন, আমি ভুল করেছি। দ্বিতীয়বার ছেড়ে দিল। তৃতীয়বার আমি একই ভুল করলাম, আমি তার কাছে আবারও মাল চাইলাম। শেষে সে রাগে বিসমিল্লাহ বইলা আমাকে একেবারে জব করার সিদ্ধান্ত নিল। তখন আমি প্রাণ ভয়ে বললাম আমাকে ছেড়ে দাও। ওই ব্যক্তি বলল, এতক্ষণ তো বাবা লোভ দেখাইছো আমারে, আর তোমারে ছাড়ছি না, তোমার শেষ করে লাই। এটা কয় দাসী, এই যে সুন্দরী মহিলা, এই দাসী আমার ধারালো তলোয়ারটা লইয়া। এই কথা কই দেখো আপনার ফাও দুই আপনার ভিক্ষা চাই, আমার আপনি মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি না। সারাম এমনিতে ছাড়তাম না, তোর বংশের মধ্যে যেটা দেখলে তোরা অপমান করবো এটা করে সারাম। যে কি করবেন? তোর সামনে চুল কাটতে লাগে। তখনকার যুগে আরবের একটা নীতি ছিল, তাদের দেবী ছিল আল উজ্জা।
লাত উজ্জা তাদের দেবদেবীর নাম, তারার সামনে মাথা চুল হয়ে যাইত না, কাটা চুল, এবং তাদের গোত্রের সামনে গেল লজ্জা বোধ করতো, শরম পাইতো। কেন? যে তারা হয়তো বা কারোর সাথে যুদ্ধ করে হাইরে গেছে, এই কারণে মাথা চুল কেটে দিছে। এই যুদ্ধটা মানে তারা ভয়টা পাইতো, বলতেছে আমার চুলটি কাটুন নেই, কয় আরো কথা কস, এটা কয় চুল কেটে দিছে। চুল কাছে তাহলে বাইক গেলে শরম পাইতো না, এই ক্যারে শরম পাইবো, এই কারণে সে বলতেছে বাবা আমি 1 বছর আপনার কাছে মনি কাটবো, এরপর আমি এই মাথা লয়ে কারোর সামনে যাইতাম না। সুবহানাল্লাহ। উমর ডাক দিয়ে কয় আমর এরপরে কি হয়েছে কও? হুজুর দুঃখের ঘটনা কি বলবো, আমি 1টা বছর লাগাতে ওই বৃদ্ধর খেদমত করলাম, বৃদ্ধর খেদমত করার পরে 1 বছর পরে ওই বৃদ্ধ আমাকে নিয়ে একটা উপত্যকায় নিয়ে গেল, ওইখানে দাঁড়ায় আসে বলল বিসমিল্লাহির রহমানির রহিম, উচ্চ আওয়াজে করে এটা পড়লো। তখন পাহাড়ের মধ্যে যত পশু পাখি ছিল, যত পাখি আসেন, সমস্ত পাখি ভয় পায়া বাসা ছাইরা চইলা গেছে। কিতাবের ঘটনা, মনোযোগ দিয়ে শুনেন। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, যত হিংস্র প্রাণী আছে সব পাহাড় সাইরা চলে গেল। আর